নিয়ে লড়াই ও তোলাবাজি ভাগাভাগি নিয়ে সাংসদ এবং বিধায়কের মধ্যে এই লড়াই চলছে। তোলাবাজি বিধায়কের মধ্যে ভাগাভাগি নিয়ে বিধায়কের। না, শিল্পাঞ্চলগুলোতে যুগের হওয়াতে অনেক ঘটনা ঘটেছে। আর আমি প্রায় 7 বছর এই পলিটিক্সে আছি। তো আমাদের দলনেত্রী মমতা ব্যানার্জি সম্পূর্ণরূপে সরকার থেকে নির্দেশিকা দেওয়া আছে যে এই ধরনের অপকাজে দলের কেউ ইন্টারফেয়ার করবে না। আমি সেটাই বললাম যে তোলাতুলি নয়, এবং প্রশাসনকে ফ্রি হ্যান্ড দিতে হবে। কোথাও মানুষের কোনো ক্ষতি হলে, অত্যাচার হলে, খুন হলে, অগ্নিসংযোগ হলে প্রশাসন তার ন্যায্যভাবে কাজ করবে, স্বাধীনভাবে কাজ করবে, এবং তারা দোষীকে খুঁজে বের করে শাস্তি দেবে। এখানে ব্যক্তি রাজনীতির কথা চলবে না। এখানে কারো দলের বাইরে গিয়ে কোনো কথাই দল কখনোই মেনে নেবে না। বারবার দেখা যাচ্ছে তৃণমূলের মঞ্চ থেকে সাংসদ বিধায়কের বিরুদ্ধে আমরা আমাদের সর্বোচ্চ নেতৃত্বকে জানানো, নেতা নেতৃত্বে সর্বোচ্চ কমিটিকে জানানো হয়েছে, এবং আমাদের সবার একমত যে ব্যক্তিগত ঈর্ষা, ব্যক্তিগত মতামত, ব্যক্তিগত কর্ম কখনো দলের মধ্যে কেউ চাপিয়ে নিতে পারবে না। দলের পথে স্বাধীনভাবে স্বচ্ছভাবে চলবে, এবং দলের যারা এমএলএ, এমপি, মন্ত্রী বা সাধারণ বড় কর্মী বা ভালো নেতা, তারা দলের কথা শুনে চলবে। এটা আমাদের সব থেকে বড় আমাদের দলের কর্তব্য। সেই কর্তব্য আমি আশা করি কিছুদিনের মধ্যেই এমএলএ হোক, এমপি হোক, সবাই পালন করবে এই আশা করি। সামনে লোকসভা ভোট কতটা ক্ষতি হবে বলে মনে করছেন? না, কোথায়? না না, ও তো বসেছিল, বসেছিল, না বসেছিল, ও তো বলেই গেল যে আমি চললাম। কারণ এমপিদের কোনো একটা বড় ভূমিকা আজকে ছিল না। এটা হচ্ছে কোর কমিটি উইথ চারটে ডিস্ট্রিক্টের কমিটি। না, ছেড়ে যাওয়া কোনো প্রশ্ন না। না, ছেড়ে যাওয়া ওখানে কোনো আলোচনা এগুলো হয়নি, এসব ব্যাপারে কোনো আলোচনা হয়নি। এবং কে ছোট কে বড় কিছু না। ইট ওয়াজ অনলি দি কোর কমিটি কনস্টিটিউটেড বাই মমতা ব্যানার্জি, এবং কোর কমিটিকে আগামী দিন জেলা লোকসভা নির্বাচনের পরিচালনায় দায়িত্ব দিচ্ছে, এবং সঙ্গে 4টি জেলায় যারা আমাদের দায়িত্ব আছে তাদের সঙ্গে রেখে আমাদের 2024-এর আন্দোলন আমাদের কোথায়। না, গোষ্ঠীকন্দল তো সবসময় বলেছি, যুগে যুগে এটা থাকে, কিন্তু গোষ্ঠীকন্দল দিয়ে তৃণমূলকে কোনো রকম দুর্বল করা যাবে না। দল সতর্ক আছে যে দল ঠিক সময়ে সর্বোচ্চ আমাদের দলের পক্ষ থেকে নির্দেশিকা আসবে। বিরোধীরা বলছে যে এটা ভাগ বাটোয়ারা